নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো পটেটো রোল বা একটি পটেটো দিয়ে সুন্দর নাস্তা রেসিপি। যেটাই বলুন না কেন, রোল বা নাস্তা রেসিপি, এটি খেতে খুবই সুন্দর হয় আর একদম অল্প উপকরণে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো একবার হলেও বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে। তো এখানে আমি প্রথমে বেশ কয়েকটা আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে আলুটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর লবণটাকে একটু মিশিয়ে নেব। তারপর ময়ামের জন্য কিন্তু এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর খুব সুন্দরভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ভালোভাবে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব নরম করবেন না, একটু শক্ত টাইপের তৈরি করবেন। তো ডোটা ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব। উপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম। তেল লাগানোর পর একটু রেস্টে রাখবো। এদিকে আমার আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অফ করে দিলাম ওভেন। তারপর আলুগুলোকে জল থেকে তুলে নেব। সেদ্ধ করার পর আলুগুলোকে কিন্তু জলের মধ্যে রাখা যাবে না। সেদ্ধ করার পর সঙ্গে সঙ্গে তুলে নেবেন। তুলে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। গ্রেট এই জন্যই করছি যাতে আলুর মধ্যে কোনো দানা অংশ না থাকে। আপনারা এটা যে কোনোভাবে করে নিতে পারেন। খেয়াল রাখবেন আলু মাখাটা যেন খুব স্মুথলিভাবে হয়। তারপর আলুর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব হচ্ছে একটু চাট মশলা আর একটু ম্যাগি মশলা বা চাউ মশলা। এগুলো দেওয়ার পর এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্ত উপকরণের সঙ্গে আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সুন্দরভাবে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। লাগানোর পর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। রোল যেমন শেপ করে সেই রকম অনুপাতে শেপটা দিয়ে নেব। এইভাবে আমি সবগুলো আগে শেপ তৈরি করে নেব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা আর একবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পর এটাকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো খুব বড় করে কাটবেন না, একটু ছোট করে কাটবেন। যেমনভাবে রোল পাকাবেন সেই অনুপাতে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে। এখন আমি একটা বোর্ডের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তারপর একটা একটা করে লেচি গোল গোল করে বেলে নেব। তবে খুব পাতলা করা যাবে না, আবার অতিরিক্ত মোটাও করা যাবে না। এইভাবে গোল গোল করে বেলে নেব। তারপরে যে আলুগুলো রোল শেপ দিয়ে রেখেছিলাম সেটা আমি এই লেচির মধ্যে রেখে চারিদিকটা একটু জল লাগিয়ে নেব। তারপর এইভাবে মুখটা এঁটে দেব। দেখে বুঝতে পারছেন কতটা সহজ তৈরি করা। একটা হয়ে গেল তৈরি। আমি একইভাবে সবগুলো কিন্তু তৈরি করে নেব। এইভাবে জল লাগিয়ে নেবেন, তাহলে মুখগুলো কিন্তু খুলে যাবে না, না হলে কিন্তু তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যেতে পারে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়ে আমাদের দেখাচ্ছি। সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি যে পটেটো রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো তেলের ওপর একটা একটা করে ছেড়ে দেব।
তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, মিডিয়াম থেকে লো আঁচে রাখবেন, কিন্তু হাই আঁচে একেবারেই রাখা যাবে না। এইভাবে আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একইভাবে আমি সবগুলো কিন্তু তেলে দিয়ে ভেজে নেব। সবগুলো ভাজার পর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে ওপর থেকে, ভিতরে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। একবার হলেও বাড়িতে তৈরি করবেন আর খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছিল। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।